ডিজিটাল কোচিং সেন্টার বাই দেবজানিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব দ্য উইন্ড ক্যাপ, বাতাসের টুপি, বাই জেন ইয়লেন। জেন ইয়লেনের লেখা। জেন হায়াট ইয়লেন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। জেন হায়াট ইয়লেন ছিলেন একজন আমেরিকান লেখিকা এবং সম্পাদক। ছিলেন কিসের লোককাহিনী, কল্পনা, কল্পবিজ্ঞান এবং বাচ্চাদের বইয়ের। She has written over 280 books. তিনি 280-এরও বেশি বই লিখেছেন। The best known of which are, তার থেকে সব থেকে নাম করা হচ্ছে The Holocaust Novella and The Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. এই যে প্রেজেন্ট টেক্সটটা, আমরা যে টেক্সটটা পড়বো সেটা হচ্ছে তার সম্পাদিত সংস্করণ এই গল্পেরই, এই একই নামের গল্পের। তাহলে চলো আমরা শুরু করি গল্পটা। There was once a lad, একদা একটি ছেলে ছিল, who wanted to be a sailor, যে নাবিক হতে চাইতো। But his mother would not let him go to the sea, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। Child, what do you know of sailing? Child, বাচ্চা, তুমি জলযাত্রা সম্পর্কে কি জানো? She would say, তিনি বলতেন, You are a farmer's son, তুমি হচ্ছ একজন কৃষকের সন্তান। You know the turn of the seasons, ঋতুর পরিবর্তন, and the smell of the soil, আর মাটির গন্ধ। But you do not know the sea, কিন্তু তুমি সমুদ্রকে জানো না। Now the boy whose name was John, এখন ছেলেটি যার নাম ছিল জন, had always obeyed his mother, সব সময় তার মাকে মান্য করত। So he went about his farm work with a heavy heart, তাই সে তার খামারের কাজে চলে গেছিল। খামার বলতে যেখানে শস্য চাষ করা হয়, তারপরে ধরো তোমার কিছু কিছু পশুপালনও করা হয় সেখানে, তাহলে সেও খামার বাড়িতে চলে গেছিল কাজের জন্য। উইথ এ হেভি হার্ট, হেভি হার্ট মানে ভারী হৃদয় নিয়ে। ভারী হৃদয় বলতে ও তো এইসব কাজ করতে ভালো লাগে না, ওর সমুদ্র যেতে ভালো লাগে, ও সেইলার হতে চায়, কিন্তু ও সেটা করতে পারছে না, কিন্তু তার মায়ের কথাও সে অমান্য করতে পারছে না। তাই তার ভারী হৃদয় নিয়ে, ভারাক্রান্ত মন খারাপ নিয়ে, সেই হৃদয় নিয়ে সে সেই ফার্মের কাজে চলে গেছিল। But did not again mention the sea, কিন্তু আবার কখনো সে সমুদ্রের উল্লেখ করেনি। One day he had been walking behind the plow, একদিন সে লাঙ্গলের পেছনে হাঁটছিল। লাঙ্গলের পেছনে হাঁটছিল বলতে মানে গাছ লাগানোর আগে, ফসল লাগানোর আগে মাটি তো শক্ত থাকে, সেই মাটিটাকে ভেঙে কুড়ে মাটিটাকে আলগা করা হয় যাতে সেখানে গাছ লাগাতে সুবিধা হয় বা ফসল লাগাতে সুবিধা হয়। তারপর he all but ran over a tiny green turtle on a clod of dirt. He all but, সে প্রায় ran over, চাপা দিয়ে দিয়েছিল, a tiny green turtle, একটা ছোট্ট সবুজ রঙের কচ্ছপকে, on a clod of dirt. কচ্ছপটা কোথায় ছিল? একটা নোংরার ঢেলার ওপরে। ক্লড মানে চাই করা বা এরকম শক্ত ঢেলার মতো মাটি জড়ো হয়ে থাকে না, সেই রকম একটা ঢেলার ওপরে ওই টার্টলটা ছিল। He picked the turtle up, সে সেই টার্টলটাকে তুলেছিল মানে কচ্ছপটাকে তুলেছিল ওপরে, and set it on his head, আর সেটাকে তার মাথায় রেখেছিল। Where he knew it would be safe, যেখানে সে জানতো যে এটা সেফ থাকবে মানে নিরাপদে থাকবে। When he was done with plowing, যখন সে তার লাঙল দিয়ে চাষ করা হয়ে গেছিল আর কি, John plucked the turtle, জন তুলেছিল, plucked মানে টেনে তুলেছিল টার্টলটাকে মানে কচ্ছপটাকে, from his head, তার মাথা থেকে। আসলে তার মাথা থেকে কেন টেনে তুলছে? কারণ হয়তো টার্টলটা তার চুলটুল খামচে ধরেছে, সেই জন্য তাকে টেনে তুলতে হচ্ছে। টু হিজ আটার সারপ্রাইজ, তার চরম সারপ্রাইজের সঙ্গে মানে খুব অবাক হয়ে গেছে, হি ফাউন্ড দ্যাট, সে পেয়েছিল যে ইট হ্যাড টার্নড ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা পরিবর্তিত হয়ে গেছিল একটা ছোট্ট সবুজ রঙের পরি মানুষে। That stood upon his palm and bowed, যেটা তার হাতে তালুর ওপরে দাঁড়িয়েছিল, and bowed, আর মাথা নত করেছিল বা ঝুঁকেছিল। ঝুঁকেছিল বলতে তাকে সম্মান দিয়েছিল। I thank you for your kindness. Tell me your heart's desire and I will grant it to you for saving my life. I thank you for your kindness. আমি তোমার উদারতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। Tell me your heart's desire, আমাকে বলো তোমার হৃদয়ের ইচ্ছা।
অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, আর আমি তোমাকে এটা দেব ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য, সেড দ্য ফেয়ারি, ফেয়ারিটা বলেছিল। জন বাউড ব্যাক, জনও বিপরীতে নত হয়েছিল। বাট সেড নাথিং, কিন্তু কিচ্ছু বলেনি। অলদো হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় ব্যাকুল হয়েছিল, খুবই ব্যাকুল হয়েছিল, টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যাওয়ার জন্য। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছা প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, গ্রিন ফেয়ারি ম্যানটা মানে সবুজ রঙের পরিমানুষটা খুব সহজেই কারোর হৃদয় পড়তে পারত। সো হি সেড, তাই সে বলেছিল, আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখছি তোমার ইচ্ছা হচ্ছে, তুমি যেতে চাও জলযাত্রায়। জনস ফেস আনসার্ড ফর হিম, জনের ফেস উত্তর দিয়েছিল, মানে জন কিন্তু মুখে কোনো কথা বলেনি, তার মাথা নাড়ানো বা কিছুতে সে মুখ দিয়ে সে ইশারা করে সেটার উত্তর দিয়েছিল, মানে তার মন চাইছে কিন্তু সে মুখে বলে প্রকাশ করতে পারছে না। ঠিক আছে, এখানেই আমাদের ইউনিট 1 শেষ হলো। এবার আমরা ইউনিট 2 এ যাব। ইউনিট 2তে দেখো কি আছে, সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, যেহেতু ইউ পুট মি অন ইয়োর হেড, তুমি তো আমাকে তোমার মাথার উপরে রেখেছিলে, লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, একটা টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, অন্য এক ধরনের টুপি, ইন রিটার্ন, পরিবর্তে। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, দয়ালু সেলার মানে দয়ালু নাবিকের মোস্ট ডিজায়ার, সর্বাধিক আকাঙ্ক্ষিত। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটি টুপি বাতাসে ভর্তি বা বাতাসে পূর্ণ। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু তাতে একটা সতর্কতা আছে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো হিউম্যান হ্যান্ড মানে মানুষের হাতই, কোনো মানুষের হাতই উইল এভার বি এবল টু টেক ইট অফ, কখনো এটা খুলতে সক্ষম হবে না। দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, দেন উইথ এ ব্লিঙ্ক মানে তারপর এক ঝলকে দ্য ফেয়ারি ম্যান পরিমানুষটি ডিসঅ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছিল মানে উধাও হয়ে গেছিল, একটি স্ট্রাইপড ক্যাপ মানে ডোরা কাটা একটা টুপি রেখে দিয়ে সে উধাও হয়ে গেছিল। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, ইয়াং জন মানে ছোট্ট জন নিয়েছিল টুপিটি বা রেখেছিল টুপিটি তার মাথার উপরে। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, আর ছুটে গেছিল তার মাকে বলার জন্য বাড়িতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেইড, হাওয়া টুপি থেকে কোনো ভালোই আসবে না, তিনি বলেছিলেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কশনস মানে সতর্কতা, কিন্তু ছেলেটি তার কোনো সতর্কতাই অবলম্বন করবে না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, নাবিকের টুপি পরে, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রে পালিয়ে গেছিল। অন সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, একটি জাহাজকে সমুদ্রের তীরে নোঙর করা দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভোয়াজ, এইভাবেই শুরু হয়েছিল তার প্রথম সমুদ্র যাত্রা। ভোয়াজ মানে সমুদ্র যাত্রা। Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. Well, ভালো, the wind cap worked as the fairy had said. Wind capটা তেমনই কাজ করছিল যেমন ফেয়ারি পরীটা বলেছিল। But that one condition prevailed, কিন্তু সেই একটা কন্ডিশন বিদ্যমান ছিল। কি কন্ডিশন? যে কোনো হিউম্যান হ্যান্ডই কিন্তু ওই টুপিটাকে খুলতে পারতো না। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন ওটা খারাপও ছিল আবার ভালোও ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা ছিল খারাপ, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। এটা খারাপ ছিল কারণ জন তার টুপিটাকে ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না বা বিছানাতেও মানে খুলতে পারতো না। বেড টাইম বলতে মানে শোয়ার সময়।
অ্যান্ড ইট ওয়াজ গুড, আর এটা ভালো ছিল কারণ বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। মানে নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, না ও এটাকে হারাতে পারতো, না ও এই ক্যাপটাকে হারাতে পারতো, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না এটাকে কেউ চুরি করে নিয়ে যেতে পারতো তার থেকে। কারণ টুপিটাকে তো কেউ খুলতেই পারবে না, তাই না? মানুষ তো খুলতেই পারবে না টুপিটাকে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, সিন্স মানে যেহেতু, ইট ওয়াজ উইন্ড এটা ছিল বাতাস, দ্যাট সেলার্স কল্ড ফর যেটা নাবিকরা ডাকতো, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই আর সেই বাতাস যেটা জন সাপ্লাই দিতে পারত, সরবরাহ করতে পারত। হি সুন বিকেম ভেরি পপুলার, সে শীঘ্রই খুব পপুলার হয়ে গেছিল, খুব বিখ্যাত হয়ে গেছিল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. When he twisted the cap, যখন সে ক্যাপটাকে ঘোরাতো বা মোচড় দিত, he could summon the east wind, সে ডাকতে পারত। সামন মানে ডাকা। he could summon the east wind and the west wind, সে পূর্বের বাতাস এবং পশ্চিমের বাতাস ডাকতে পারত। He could also turn it to call both the north as well as the south wind, সে এটাকে ঘোরাতেও পারত কি করার জন্য, ডাকতে উত্তরের এবং দক্ষিণের বাতাস, মানে চারিদিককারই বাতাস সে ডাকতে পারত যখন যেখানে দরকার। The captain would therefore never part with his prized sailor and let him ashore. ক্যাপ্টেন তাই, therefore মানে তাই, never part মানে আলাদা হওয়া, the captain would never part with his prized sailor, তার প্রাইজড সেলার মানে মূল্যবান নাবিক, তাই ক্যাপ্টেন কখনোই তার মূল্যবান নাবিকের থেকে আলাদা হতো না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, আর তাকে তীরে যেতে দিত না। মানে তীরে যেতে দিত না মানে কি, তাকে কাজ থেকে ছুটি দিত না, সারাক্ষণ সে শুধু সেই জাহাজে জাহাজে ঘুরে বেড়াতো একটার পর একটা, তার কিন্তু ছুটি থাকতো না। ছুটি থাকতো না বলতে ওই জাহাজের মধ্যেই তাকে থাকতে হতো, সে কিন্তু আর স্থলে বাড়িতে আসতো না, ওই জাহাজে জাহাজেই জলে জলেই সে ঘুরে বেড়াতো। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এক দিনের জন্য, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ইয়াং জন ছোট্ট জন তার পা মাটিতে রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে সমুদ্র মন্থন ছাড়া কিছুই দেখেনি। চার্নিং মানে মুভিং ভায়োলেন্টলি, মানে ঢেউগুলো যে ওপর নিচ তোল পার করছে সেগুলো ছাড়া সে কিচ্ছু দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, শীঘ্রই তার হৃদয়ে একটা প্রবল ইচ্ছা হয়েছিল এবার ভূমি দেখার বা ডাঙা দেখার। জল আর জল, ঢেউয়ের পর ঢেউ দেখার পর এবার ওর ইচ্ছা হয়েছিল স্থল দেখার, আর ওর ভালো লাগছিল না, তখন এবার ওর স্থল দেখতে ইচ্ছা করছিল। এবার আমরা ইউনিট 3 শুরু করছি। ওহ, লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। ওহ, আমাকে জাস্ট একদিনের জন্য আমাকে ল্যান্ডে যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে অনুনয় বিনয় করেছিল ক্যাপ্টেনের কাছে। ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা ল্যান্ড দেখতে পেয়েছিল সমুদ্র থেকেই, কিন্তু যখন ও ল্যান্ড দেখতে পেয়েছে তখন কিন্তু সে বলছে আমাকে একদিন পারে যেতে দাও। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, হি প্রমিসড, সে প্রমিস করেছিল যে সে ফিরে আসবে, বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন কিন্তু অটল ছিল তার সংকল্পে, সে তাকে কিছুতেই পারে যেতে দেবে না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যাই হোক জন স্থলের স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে শীঘ্রই ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আননোন টু হিম, অজানা তার কাছে। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, দ্য শিপ জাহাজটি দাঁড়িয়েছিল অফশোর, অফশোর বলতে উপকূল থেকে কিছুটা দূরে, সমুদ্রেই অবস্থিত, সমুদ্রেই আছে কিন্তু সেটা উপকূল থেকে কিছুটা দূরে। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার খামারের থেকে কিছুটা দূরেই। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি, জনের স্বপ্নে ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড, আর যেমনটা প্রত্যেকটা পরিবর্তিত হচ্ছিল, প্রত্যেকটা বলতে প্রত্যেকটা ঋতু পরিবর্তিত হচ্ছিল, তেমনটাই কিন্তু জনও তার বিছানায় করছিল, মানে জনও কিন্তু এপাশ ওপাশ করছিল তার বিছানায়। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট,
ফলস্বরূপ তার ক্যাপটা, মাথায় যে ক্যাপটা সেটাও কিন্তু মোচড় দিয়েছিল চারিদিকে। ইট কল্ড আপ এ স্কোয়াল, এটা হঠাৎ করে একটা তীব্র বাতাসকে ডেকেছিল। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে হঠাৎ করে তীব্র বাতাস চলে এসছে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, যেটা শিপটাকে হিট করেছিল, মানে জাহাজটাকে আঘাত করেছিল কোনো ওয়ার্নিং ছাড়াই, কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ করে একটা তীব্র বাতাস চলে এসছে। The wind had been whirling about the boat, বোটটার চারিদিকে বাতাসটা ঘুরছিল। Tearing the sails and snapping the spars, tearing the sails মানে পালগুলোকে ছিঁড়ে, snapping the spars মানে মাস্তুলগুলোকে সশব্দে ভেঙে ফেলেছিল। It's his fault, the sailors cried, the sailors, আরো যারা নাবিক ছিল তারা চিৎকার করে বলছিল এটা তার ভুল, তার ভুল। They shouted in anger, তারা রাগে চিৎকার করেছিল। And fear and tried to rip the cap off his head, তারা রাগে ভয়ে চিৎকার করছিল, আর কি তারা তার মাথা থেকে টুপিটাকে খুলে ফেলার চেষ্টা করছিল। Well, they were unsuccessful, ভালো তারা আনসাকসেসফুল ছিল, তারা কি সফল হয়নি তাদের কাজে, মানে তারা ওই টুপিটাকে খুলতে পারেনি। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটা কি ছিল, একটা পরীর দেওয়া টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টেনেছিল, মোচড় দিয়েছিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, আর তাই স্কোয়ালটা, তীব্র বাতাসটা পরিণত হয়ে গেছিল কি একটা স্টর্মে, হয়ে গেছিল একটা ঝড়। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, সব থেকে শক্তিশালী, এরকম তারা কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন অর্ডার দিয়েছিল তার লোকেদেরকে জনকে তার সামনে আনার জন্য। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেইল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, ইন অ্যাঙ্গার মানে রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, সে তার টুপির লেজ, মানে টুপি থেকে হয়তো কিছু ঝুলছে সেটাকে ধরেছিল। টুইস্টেড হিম থ্রাইস, তিনবার তাকে মোচড় দিয়েছিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, আর ছুঁড়ে ফেলে দিয়েছিল সমুদ্রে। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, কিন্তু বাতাস, যেটা ওই টুপি দ্বারা ডাকা হয়েছিল, 3বার শিপটাকে ঘুরিয়েছিল। 3বার কেন ঘোরালো বলো তো? কারণ ওই যে ক্যাপ্টেনটা জনকে 3বার ওকে মোচড় দিয়েছে, তাহলে তো টুপিটাও ঘুরেছে ওর সঙ্গে, তার জন্য 3বার বাতাস এসে ওই চারিদিকে এসে শিপটাকে চারিদিকে 3বার ঘুরিয়েছে। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন ঢেউয়ের তলায় চলে গেছিল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, ক্যাপটা মানে খুলে গেছিল তার মাথা থেকে। সোন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই সেই ঝড়টা থেমে গেছিল। অ্যান্ড জন সোয়াম অশোর, আর জন পাড়ে সাঁতার কেটে চলে এসেছিল। দ্য ক্যাপ ফলোড হিম, ক্যাপটাও তার পেছন পেছন এসেছিল, মানে ভাসতে ভাসতে এসেছিল হয়তো তার সঙ্গে। ওয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ল্যান্ডে পৌঁছেছিল, মানে স্থলে পৌঁছেছিল, জন পিকড আপ দ্য ক্যাপ, জন ক্যাপটাকে তুলেছিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, আর ছুটে চলে গেছিল বাড়ি, তার মায়ের কাছে আর তার ওই খামার বাড়িটার কাছে। এগেইন ইন উইন্টার, আবার শীতকালে, ওয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন মাঠগুলোতে ভারী মানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছিল, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার শুরু করেছিল কি সমুদ্রের স্বপ্ন দেখতে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন আলমারিতে গেছিল, আলমারির কাছে গেছিল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, বের করেছিল সেই পরি টুপিটাকে। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, এক দৃষ্টিতে তাকিয়েছিল এটার দিকে। ফর এ লং মোমেন্ট, অনেকটা সময় ধরে। টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামার ভেতরে এটাকে ভাঁজ করে ভরে, হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠে ছুটে গেছিল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে এই উইন্ড ক্যাপটাকে একটা স্টোনের, একটা পাথরের নিচে রেখেছিল। ওয়্যার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো যে এই ফেয়ারি পরি লোকটা এটাকে খুঁজে পেয়ে যাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপরে আবার সে চলে গেছিল সমুদ্রে। মানে এবার কিন্তু ও আর টুপিটাকে নিয়ে যায়নি, ও একাই গেছে সমুদ্রে, ঠিক আছে, নাবিক হতে। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাকি সময়টা জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন কাটাতো অর্ধেক বছর, মানে 6 মাস ধরো জাহাজে কাটাতো। অ্যান্ড হাফ অন দ্য শোর, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট। হাফ অন দ্য শোর মানে, আর বাকি 6 মাস, মানে বছরের অর্ধেক হচ্ছে হাফ, মানে 6 মাস, বাকি 6 মাস সে তীরে কাটাতো। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট।
অ্যান্ড এ 100 acre farmland, যতক্ষণ না পর্যন্ত সে করে নিয়েছিল কি তার একটা নিজস্ব বোর্ড তৈরি করেছিল আর 100 একর জমি ফার্মল্যান্ডের জন্য সে করে ফেলেছিল। মানে সে এখন ধনী হয়ে গেছে, তার মানে যতদিন না সে ওরকম এগুলো করতে পেরেছে ততদিন ও 6 মাস যেত কি শিপে থাকতো আর 6 মাস সে তীরে থাকতো। ফ্রম দেন অন, তারপর থেকে হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, তারপর থেকে সে কি নামে পরিচিত ছিল? ক্যাপ্টেন টার্টল নামে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলেও ততটা স্বাচ্ছন্দ্য বোধ করতো যতটা স্থলে। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, অ্যাট হোম মানে বাড়িতে কথা বলা হয়নি, বাড়িতে আমরা যেমনভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি সেই রকমই সে কিন্তু ওয়াটারেও করতো, আবার ল্যান্ডেও তার সেই রকমই অনুভব হতো। আমাদের টেক্সট এখানেই শেষ হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো, তাহলে এটাতে আমি মোটিভেশন পাবো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। থ্যাংক ইউ।